আমরা আজকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরেকটি অনিয়মের বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটি হচ্ছে যে চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের পাশে যে ইসিজি রুম রয়েছে, সেই ইসিজি রুমের কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো নারী রোগীর ইসিজি করবে নারী লোকেরা এবং পুরুষ লোকের ইসিজি করবে পুরুষ। কিন্তু এখানে হচ্ছে তার ব্যতিক্রম, এখানে নারীদের ইসিজিও করছে একজন পুরুষ লোক এবং পুরুষেরটাও করছে সেই পুরুষ লোক। এই ইসিজি বিভাগে যেই ইনচার্জ রয়েছেন আয়শা আক্তার, সে কিন্তু ঠিকমতো এখানে দায়িত্ব পালন না করার কারণেই কিন্তু এমনটা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখনও দেখতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু একজন পুরুষ লোকই কিন্তু সেখানে একজন নারী রোগীর ইসিজি করছেন। ভাই এখানে দায়িত্ব আছে কে? আচ্ছা, এখানে বর্তমানে ইসিজি কে করাইছে? আচ্ছা, আপনি একটু বলেন তো, আপনি যে করাইতেছেন এখানে হাসপাতাল থেকে এমন কোনো নির্দেশনা দিছে যে আপনি করাবেন নারীদের ইসিজিটা কে করবে? মানে সিস্টারের এটাকে লিডগুলো লাগানো। সিস্টার এখানে আসুন, মানে আপনারা এই যে নারীদের ইসিজি যে করবেন এখানে আসেন। আচ্ছা, এই রুগীটা কই? আপনারা কি হাসপাতাল থেকে বলছেন নারীদের ইসিজি আপনি করবেন? না না না, এটা বলে না। স্যার বলছে যে লিডগুলা মিশিংয়ের যন্ত্রপাতিগুলো সিস্টারের থানে লাগাইবা, লাগায় তারপরে ইসিজি করে দিবা। তাহলে এখন এই যে আয়শা আপা, এটা ইনচার্জ কে? ইনচার্জ হচ্ছে আয়শা আপা। তার আয়শা আপা কোথায়? আয়শা আপার তো আমরা পুরো মানে দোতলা, তিনতলা, চারতলা সমস্ত জায়গায় খুঁজে আসছি, কিন্তু উনি তো নাই। ও বলছে ওয়ার্ডে কাজ করতেছে। না, উনি ওয়ার্ডে নাই, আমরা খুঁজে আসছি। ওয়ার্ডে নাই, এখন আমি কি বলবো? তাহলে এখন এই যে আপনি যে এই যে নারীদেরটা করলেন, না আমি তো করি নাই, মানে লিড লাগাইছে সিস্টার হাতানে লাগায় অথবা আমাদের আয়ের হাতানে লাগায়। আমরা আশা এখন না, মানে প্রতিদিনই এভাবেই করি। আগে তো আমরা প্রথমে আয়শা পাইছি না, যে আপনি একজন নারীর ইসিজি করছেন। না, এখন আপনি মানে এটা কি হাসপাতাল জানে আপনি যে নারীদের ইসিজি করাইতেছেন? আমরা করি না তো জানবো কিভাবে হাসপাতাল? আমরা তো সিস্টার হাতানে লাগাই। আমরা তো সরাসরি না না, সরাসরি তো দেখছেন উনি দেখছে, আমি তখন মানে বেশি ইসিজি করতেছি, তখন উনি আয় দেখছি। আর লিড লাগাইছে এখন এর আগে যেটা করছেন, এর আগে ওর আগে না, যত গুলাই করি মানে আমরা পিছনে যাই তারপরে। আরে ভাই, এটা তো আপনিও করতে পারেন না। এখানে তো যখন করবেন তখন নারীরাই করবে। না, নারীদের ইসিজি করলে তো মিশিংটা শুধু আমরা নারী ধরনের সময় কাপড় চোপড় করতে হবে। এখানে তো আমরা থাকাও ঠিক না, আমরা তো থাকি না। হ্যাঁ, থাকি না। তো না থাকলে তাহলে এই যে এখন তো আপনি মেশিন চালাইলেন, আপনি আচ্ছা, মিশিং তো পরে আসি, উপরে শরীর লুনা ডাকিয়ে দেওয়ার পরে আসে। আমার নাম এনামুল। এনামুল, আপনি কি হিসাবে আছেন এখানে? মেডিকেল টেকনিশিয়ান ইসিজি। মেডিকেল টেকনিশিয়ান ইসিজি। হ্যাঁ। কতদিন এখানে দায়িত্ব পালন? আমি গত আগস্টের 9 তারিখে জয়েন করছি। আচ্ছা, তাহলে আপনার বক্তব্য হচ্ছে কি আপনি ইয়ে করেন না? না, আমরা মানে সিস্টারটাহি অথবা আয়ারটাকে লিডগুলো লাগাই, তারপরে ইসিজি করি আমরা। কিন্তু আমি যে আপনার একটা প্রশ্ন করলাম যে নিয়ম তো হচ্ছে যে যখন কোনো নারীর ইসিজি করবে তখন অনেক সময় কাপড় চোপড় খুলতে হয়। হ্যাঁ খুলে। ওই মুহূর্তে তো একজন পুরুষ থাকে। না, তাহা ঠিক না। ওই মুহূর্তে এই জন্যই তো আমরা ওদের হাতানে করাই। এখন তো আপনি করলেন। আচ্ছা শুনেন, এটা তো এটা কিভাবে সম্ভব আপনি বলেন? এটা শুনেন, আমাদের কি নিয়োগ দিচ্ছে সরকার? আমরা তো এমনি এই জায়গায় আসছি না। আমরা কি এমনি এই জায়গায় আসছি? আমরা নিয়োগ দিচ্ছে। আচ্ছা আপা, একটু বলেন তো এখানে যে আপনি একটু বলেন তো যে এখানে কি এখানে বলেন যে এখানে যে নারী না ওরা ওই সিস্টেম করে দিলে সর একটু পর্দা দিলে ওরা বাইরে থাকলে ভিতরে যদি সিস্টাররা করে। এখানে তো আমরা দেখলাম যে মানে একজন নারীর ইসিজি হইতেছে, উনিও এখানে উপস্থিত ছিল। আপনি যে 2-2.5 ঘন্টা ছিলেন, আপনি কোথায় ছিলেন? দোতলায় ওয়ার্ডে। আমরা তো আপনার ওয়ার্ডে খোঁজ করে আইছি। ওয়ার্ডে ভাই, ওয়ার্ড তো এক জায়গা নাই, এখানে পুরো হাসপাতালে ওয়ার্ড। এই কথা বলবেন দেখি আমি 2তলা, 3তলা, 4তলা আপনি ওই যে ওয়ার্ডের নুরুনার আপাকে যাই জিজ্ঞাসা করেন যে আয়শা আপা 4তলা ছিল কিনা এতক্ষণ। দোতলায় আপনি খোঁজ করছেন, ঠিক আছে। দোতলাতে আমরা ধরেন 11-10:30 পর্যন্ত ছিলাম। শুধু খোঁজই করি না আপনার। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ দোতলায় 10:30 পর্যন্ত ছিলাম। হ্যাঁ, আর বাকি তারপরে 10:30টার পরে থেকে 10:30টার পরে থেকে আমরা গেছি 4তলায় নুরুনার আপাকে জিজ্ঞাসা করি। নুরুনার আপা এখন আচ্ছা হ্যাঁ, ইনচার্জকে ইনচার্জ হচ্ছে আমি। তাহলে এই যে এখানে আপনি যাওয়ার পর যে এখানে যে রোগীরা একটা রোগী কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনি যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নাই, তখন একটা রোগী কতক্ষণ দাঁড়িয়ে? ভাই এখানে আমি বিকল্প দিয়ে শুনুন বিকল্প দিয়ে গেছি। নার্সিং এর হ্যাঁ নার্সিং এর মেয়েরাও লাগায়, আর ওই যে ওহিদাফা হয়তো বা একটা দুইটা বললে লাগাই দেয়। যদি আপা একটু আমাকে আসতে দেরি আপনি লাগাই দেন। তাদেরকে তো সবসময় পাওয়া যায় না। এখন আমরা তো দেখলাম যে আপনার যে লোক এখানে এনামুল, সে তো নিজেই নারীদের ইসিজি। না সে নিজে নারীদের ইসিজি লাগে না, সে মেশিন আমরা প্রথমে এসে পাইছি সে নিজেই ইসিজি না, নিজে ইসিজি করে না ভাই। একটা নারী যখন ইসিজি হবে তার তো কাপড় চোপড় খুলতে হয়, মানে জামা কাপড় খুলতে হয়। এখন ওই সময় কিন্তু সে এখানে থাকতে পারে কিনা? কে এই ছেলে থাকতে পারে কিনা? ওই ছেলে ছিল না, ওই দেখা লাগাই দেওয়ার পর ও আইসা মেশিন চালু করে রিপোর্ট বাইর করছে। আপনি বলতেছেন? হ্যাঁ, এটা আমি বলতেছি।